আমাদের বাংলাদেশের মানবতার ফেরিওয়ালারা কোথায়? এই বড় মনের মানুষগুলা কোথায়? সব ডুবে গেছে ওই পানির ভিতরে। পানিতে সবাইকে ডুবে গেছে, তলায় গেছে, সবাইকে তলায় গেছে পানিতে। আজকে ক্যামেরার সামনে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মানবতার ফেরিওয়ালারা কোথায়? এই 4-5 দিনের বৃষ্টিতে আমাদের বাড়িঘর পানিতে মানে অবস্থা খারাপ। এই যে দেখছেন এই যে পানি, টইটুম্বর পানি, মানে পানি বাসা থেকে ভরপুর পানি, মানে এক অবস্থায় বন্যা হয়ে গেছে আর কি এই 4-5 দিনের বৃষ্টিতে। তো আমাদের বাংলাদেশে যে মানবতার ফেরিওয়ালাগুলো আছে এরা কি এখন জানে না যে চট্টগ্রামে যে ভারী বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিতে বিভিন্ন ঘরবাড়ি সব ডুবি অবস্থা খারাপ, আমরা হাঁটাচলা করতে পারি না, কাম কাজে যাইতে পারি না। এরা কই? এরা তো বাংলাদেশে দেখি যে কোনো জায়গায় বন্যা হওয়ার আগে, মানুষ জানার আগে মানবতার ফেরিওয়ালারা জানে। তাইলে আজকে মানবতার ফেরিওয়ালা কোথায়? এরা কি এখনো জানে না যে বাংলাদেশে 4-5 দিন ধরে বৃষ্টি হইতেছে, মানুষের অবস্থা খারাপ? ত্রাণগুলা কই? যে বস্তায় বস্তায় ত্রাণ আসে, বস্তায় বস্তায় মানুষ হেল্প করে, এই ত্রাণগুলা কই? এখন আসে না কেন? তো এই যে আমাদের যারা কৃষি কাজ, এখনো বৃষ্টি হচ্ছে এই 4-5 দিন, এদিকে সাপ আছে নাকি? এই যে এইদিকে সাপও দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন এই যে সাপের বাচ্চা, এই যে এখানে এই যে সাপের বাচ্চাটা। এই অবস্থা হলে আমরা কিভাবে থাকবো? এভাবে আমরা তো হাঁটাচলাও করতে পারি না। এই যে সাপের ভয়ে দেখছেন সাপ এদিকে, এটা তো এদিকে আসতেছে। এটা কি সাপ? এই বৃষ্টিপাতের কারণে আমরা বাসা থেকে পানির জন্য বাইরে হতে পারি না, হাঁটাচলা করতে পারি না। এই যে আমরা ধান লাগাইছে, তো এদিকে আসো, এদিকে আসো, ক্যানটা নিয়ে আসো। এই যে আমাদের এখানে ধানগুলা লাগাইছিল, সব ধান শেষ। এই যে ধানের অবস্থা খারাপ। এই যে আমরা বাড়িঘর থেকে বাইরে হতে পারতেছি না। এই যে আমরা রোয়া ছিল, নতুন রোয়া, এটা নতুন ধান লাগানো হয়েছে, ধানগুলোর অবস্থা খারাপ। এই যে চারোদিকে শুধু পানি, পানি ছাড়া আর কিছু নাই। মানে এগুলা ছিল কি? এগুলা ছিল জমি, এখন জমি হয়ে গেছে সাগর। যে ভারী বৃষ্টি আজকে 4-5 দিন যে বৃষ্টি হচ্ছে, তো আমি একটা কথা বলবো, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে চিপাই চাপাই যে মানবতা ফেরিওয়ালাগুলো আছে সবগুলা যেন এই চট্টগ্রাম মিরাসরায় হামলা করে, ঠিক আছে? ওনারা যেন আসি দেখে এখানকার মানুষ খুব ভোগান্তিতে আছে, বাসা থেকে বাইরে উঠতে পারতেছে না, কাজে কামে যাইতে পারতেছে না এই ভারী বৃষ্টিপাতের কারণে। আমরা আসি এখানকার পরিস্থিতি দেখি আমাদের নিজেরও কষ্ট লাগছে। এই রাস্তাটাই আছে, রাস্তাটা অবশিষ্ট আছে, পানিতে বেঁচে আছে কেন? রাস্তাটা চারিদিকে পানি, সমুদ্র তাই না? ঠিক আছে, এই যে আমরা এখানে ধান লাগাইছি, ধান টানা রাস্তা খারাপ, এগুলো তো এই বৃষ্টিতে শেষ। পুকুরের মাছ সব পালাই গেছে এদিক দিয়ে। এই যে এখানে কচু গাছের এদিক দিয়ে, এটাও হচ্ছে কি? এটা হচ্ছে একটা বিল। এই যে ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে পানিতে। হাই হাই রে মানবতার ফেরিওয়ালারা কোথায় তোমরা? ভাই আজকে কি তোমরা দেখতেছো না? আজকে কি তোমরা দেখতেছো না এই যে মানুষগুলা কষ্ট করতেছে? আমরা যে চোখে লাগতেছে না নাকি? আমাদের কাছে খবর এখনো যায় না। ভিডিও শেয়ার করেন, মানবতা ফেরিওয়ালাদের কাছে পৌঁছাই দেন, বুঝছেন? যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি ভিজতেছি, হ্যাঁ তা যাই হোক, আমি ভিজি, আমার সমস্যা নাই। তারপরও আমি ভিজি, যদি কারো উপকার হয় ওইটা হোক, আমি চাইছি এটাই। তো আমি কি বলবো, আমার তো বলার কিছু নাই। এখানকার পরিস্থিতি দেখে আমার তো অবস্থা আমার নিজেরই খারাপ লাগছে। এখানে বন্যা হয়ে গেছে ছোটোখাটো, সেই ধরনের একটা বন্যা। এই যে চারিদিকে পানি, আমরা আছি এখন রাস্তাতে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের মানবতার ফেরিওয়ালাদের কাজ স্লো হয়ে গেল কেন আমি এটা বুঝি না। এটা তো খুব দ্রুত, যে এখানে দেখতাম বন্যা হওয়ার আগে মানবতার ফেরিওয়ালারা পৌঁছাই যেত। হ্যাঁ, এখন রিসেন্টলি আজকে 6-7 দিন টানা বৃষ্টি হচ্ছে সব জায়গায়, কম বেশ সব জায়গায়। এরা কই? চারিদিকে পানি ছাড়া আর কিছু নয়। তাহলে মানবতার ফেরিওয়ালাগুলো কই ফালাইলো? এরা কোন গাত্তার ভিতরে লুকাইছে? আমার প্রশ্ন একটাই, আমি আর কিছু জানতে চাই না।